এসেছি ছাদ বাগানে। সূর্যকে বলে আকাশে উদিত হয়েছে। আর আমার ছাদ বাগানে স্থলবদ্ধ ফুটেছে, জবা ফুটেছে প্রচুর। সকালের ছাদের শোভাই আলাদা, ভীষণই সুন্দর। পাখিদের কলতান আর রংবাহারি প্রজাপতি মৌমাছির গুনগুন শব্দে ছাদটা যেন সত্যি সেজে উঠেছে। দেখো, এদিকে কুমড়ো গাছটাতেও কতগুলো ফুল হয়েছে। নমস্কার, আমি মধুমিতাজ ওয়ার্ল্ডে তোমাদের সকলকে স্বাগত জানাই। পুরনো বন্ধুদের আমি অনেক অনেক ভালোবাসা জানাই। তোমাদের জন্য আমার চ্যানেলটা এত সুন্দর চলছে। আর যারা নতুন বন্ধু তাদেরকেও আমি অনেক অনেক ভালোবাসা জানাই। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে দিও। আর পাশে থাকা বেল আইকনটি টিপে দিও, তাহলে তোমরা পরপর সমস্ত ভিডিও দেখতে পাবে। আমি সমস্ত ধরনের ভিডিও বানাই, তোমরা আমার ডেসক্রিপশানে গিয়ে দেখে আসতে পারো। আর নতুন বন্ধু যারা আমার চ্যানেলে জয়েন করতে চাও তারা অবশ্যই জয়েন করে আমাকে কমেন্ট বক্সকে জানিয়ে দিও, আমিও তোমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে দেব। তো যাই হোক, চলো ছাদ বাগানে আজকে গাছেদের গল্প শুরু করি। গল্প বলতে তোমার কোন গাছ কেমন খাবার পছন্দ করে, কোন সিজনে হয়, আর কিভাবে কোন মাটিতে এই সমস্ত ফুলেদের চাষ করা সুবিধা হয়, সে সমস্ত নিয়ে তোমাদের কাছে আলোচনা করব। তো যাই হোক, এখন চলে এলাম স্থলপদ্ম বা হিবিস্কাস এর প্রথম এই ফুলটা সকালে একটু হালকা রং হয়, তো তারপর তার যত আগে বেলা অনেক বাড়ে ফুলই রংটা চলে গেল। তত ভালো তো হয়। যাই হোক, এটা দিয়ে এখন শুরু করি। এই স্থলবদ্ধ গাছটা বেশ বড় সাইজের গাছ হয়। আমার ছাদ বাগানে 3টে স্থলবদ্ধ রয়েছে। একটা হলো গিয়ে ডবল প্যাটার্ন দেখতে পেলে, আর এটা হলো সিঙ্গেল প্যাটার্ন। সিঙ্গেল প্যাটার্ন দুটো রয়েছে, একটা সকালে সাদা, তারপর একটু গোলাপি, তারপর একটু মানে আর একটু ঘন গোলাপি হয়। আর এখন আমি ছাদ বাগানে চলে এসেছি তোমাদের সাথে সমস্ত কথা আলোচনা করব বলে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর যেটা বলছিলাম, আর একটা যে রয়েছে আমার ছাদ বাগানে শুধুমাত্র গোলাপি, সেটা সকালে থেকে সারাদিনই গোলাপি থাকে। তো 3টে স্থলপদ্ম রয়েছে, দুটো সিঙ্গেল প্যাটার্ন আর একটা ডবল প্যাটার্নের। আর এদিকে দেখো রেন লিলি, দুটো কালারের রেন লিলি রয়েছে, একটা হলুদ আর এই যে একটা গোলাপি। গোলাপিটা একটু সাইজে বড়, কিন্তু ভীষণই সুন্দর লাগে দেখতে। এর কোনো সিজনের প্রয়োজন হয় না, এটা যে কোনো সিজনেই হয়, শুধুমাত্র বৃষ্টির জলের অপেক্ষা। বৃষ্টির জল একটু বেশি পরিমাণে পেলেই এই ফুল ফুটে ওঠে। আর যে দেখছো হলুদ রঙের ফুল, এগুলো আমি নাম জানি না ঠিকঠাক, তবে আমরা এটা বৃন্দাবনী বলেই জানি। এই ফুলগুলো প্রচুর ফোটে সারা বছরই, কিন্তু এই শীতের টাইমে একটু কম ফোটে। আর এতে প্রচুর শুঁয়োপোকা লাগে আর গাছগুলো নষ্ট হয়ে যায়। আর এই অপরাজিতা দেখছো, বর্ষার সময় তো ঝেঁপে ফুল দেয়, বৃষ্টির জল পেলে এরা ভীষণই খুশি। আর তেমনই শীতের দিন এলে এই ফুলগুলো খুব কম ফোটে। আর এই ফুলগুলো সাধারণভাবে তুমি পাতা পচা সার বা গোবর সার দিয়ে লাগালে প্রচুর ফুল দেয়, তেমন কোনো রাসায়নিক সারের প্রয়োজন হয় না। রাস্তায় পড়ে থাকা ফুল হলো এটা রুয়েলিয়া। তো এটাও দেখতে ভালো লাগে, ছাদ বাগানে অটোমেটিক হয়েছে আর থেকেও গেছে। আর রঙ্গন ফুলের জবাব মেলা ভার। এই ফুল প্রচুর পরিমাণে ফোটে আর সারা বছরই ফোটে, ওই খুব যখন শীত পড়ে তখন একটু কম ফোটে। এই ফুল একবার ঝরে যাওয়ার পরই আবার তারপরে কিছুদিনের মধ্যেই ফুল চলে আসে। আর হলো গিয়ে মোরগঝুঁটি, বর্ষার প্রথম থেকে শুরু হয় ফুল মানে গাছ জন্মানো। একে লাগানোর প্রয়োজন পড়ে না, 1 বছর লাগালে এর কালো কালো সরু সরু বীজ মাটিতে পড়ে থাকে, আবার তারপরের বছর বর্ষায় হয়। আর এই শীতের দিকে ফুল দিতে দিতে অটোমেটিক গাছ আবার নষ্ট হয়ে যায়। আর এদিকে দেখো জবা, এই গোলাপি জবাগুলো তো প্রচুর ফোটে, এটা আমার দেশি ভ্যারাইটিজের, এগুলো পুনে ভ্যারাইটিজের নয়, সেজন্য এদেরকে আলাদা করে কোনো নতুন পরিচর্যার দরকার হয় না। মাঝে মাঝে একটু করে খোল ভেজানো জল দিলে এরা ভীষণই খুশি। আর নিত্য পুজোর জন্য এই ফুলে আমার প্রয়োজন হয়, তাই জন্য আমি রেখেছি আমার ছাদ বাগানে 3-4টে জবার ভ্যারাইটি, একটা থোকা ডবল প্যাটার্ন, একটা গোলাপি, একটা ঘিয়া আর একটা লাল। এই 3টে সিঙ্গেল প্যাটার্ন, আর যেটা ঘন মানে একটু দুধে আলতায় সেটা হলো ডবল প্যাটার্ন। আর এই যে নাকচাপা ফুলগুলো বর্ষায় একটু যদিও কম ফোটে, কিন্তু এই ফুলগুলো হেমন্তকাল কিংবা তোমার এই শীত পড়ার সময় আবার শরৎকালে জল প্রচুর খুবই ফুল কম দেয়। দিতে হবে। আর এখানে রইল অ্যালামন্ডা, এই ফুলটা গ্রীষ্মকাল থেকে সমানেই ফুটছে,
প্রচুর যখন শীত পড়বে তখন এই ফুলটা একটু কম ফুলবে। ভীষণই সুন্দর এই ফুলটা, আর বেশ বড় সাইজের হয়, আর তেমন খুব খাবারের প্রয়োজন হয় না। আর এখানে রয়েছে তারাগাঁদা, এটাকে 12 মাসি ফুল বলতে পারো। তবে হ্যাঁ, সিজন অনুসারে তোমার গাছগুলো একটু পরিবর্তন করতে হবে। মোটামুটি 6 থেকে 7 মাস একটা গাছে ফুল দেবে, তারপর আবার এই গাছকে থেকে আবার এই গাছের মধ্যেই ছোট্ট ছোট্ট মানে লম্বা টাইপের কালো রঙের বীজ হয়, এই ফুলের মধ্যে থাকে। এই বীজগুলো তুমি কালো রং ধরলে অন্য জায়গায় লাগিয়ে দেবে, ফেলে দেবে, তাহলে অটোমেটিক গাছ বেরিয়ে যাবে আর 12 মাস ফুল পাবে। আর এই রইল এখানে নটমণি বা টেবিল গোলাপ বা পর্তুলাকার, তার সিঙ্গেল আর ডবল প্যাটার্নের ভ্যারাইটি। একটুখানি ডগা কেটে এনে মাটিতে বসিয়ে দাও, প্রচুর ফুল দেবে। তবে হ্যাঁ, এই গাছে সীমিত পরিমাণে জল দেবে, এই গাছ বেশি জল একদমই পছন্দ করে না। তো আমি অনেক কালারের মানে এই ফুলগুলো রেখেছি, টাইম গোলাপ বা পর্তুলাকার। তো তারপর আমি চলে এসেছি, এখানে রয়েছে মানি প্ল্যান্ট। একটু ডগা কেটে লাগিয়ে দিও, শুনেছি নাকি এই গাছ বাড়িতে থাকলে প্রচুর মানি হয়, কি জানি, এটা আমি বিশ্বাস করি না। তো চলো তারপর ফিরে আসা যাক, কোন ফুল আসছে দেখো। আর নয়নতারা, মাঝখানে সাদা টিপওয়ালা নয়নতারা ফুলের তো জুড়ি মেলা ভার। তবে বৃষ্টির জল এদের কাছে ভীষণই খারাপ, এরা বৃষ্টির জলের মধ্যে অ্যাসিড যে থাকে সেটা সহ্য করতে পারে না, তাই একে বৃষ্টির সময় একটু আড়ালে রাখাই ভালো। আর এইদিকে বিভিন্ন কালারের ফুলগুলো বললাম যে তোমাদের লাগিয়েছি, দেখো একসাথে সমস্ত কালার হয়েছে আর কত সুন্দর লাগছে দেখতে। তবে এই ফুলটা শীতের দিনে একটু কমই ফোটে। আর এইখানে রয়েছে তোমার সাদা রঙের করবী ফুল। আমার ছাদ বাগানে 3টে করবী ফুলের গাছ রয়েছে, একটা সাদা সিঙ্গেল প্যাটার্ন, একটা লাল সিঙ্গেল প্যাটার্ন, আর একটা গোলাপি। আর এই যে দেখো এখানে জিনিয়া, মাঝে চলে গেল টিকোমা ফুল বা ইয়েলো ঘন্টা। আর এই জিনিয়া ফুলগুলো কিন্তু 12 মাসই ফোটে, ঠিক তারাগাঁদার মতো। আর এখানে রয়েছে অ্যাডেনিয়াম। অ্যাডেনিয়াম ফুলের কোনো টাইম হয় না বা কোনো যত্নেরও প্রয়োজন হয় না। সব থেকে সহজ উপায় হলো অ্যাডেনিয়ামের গাছ লাগানো, না লাগে রোজ জল, না লাগে রোজ খাবার। এর তো খুব কম জলে আর খুব কম খাবারে প্রচুর ফুল দেয়, প্রচুর, আর সারা বছরই এতে ফুল পাওয়া যায়। আমার মনে হয় ছাদ বাগানে কিছু না থাকলে 2টো অ্যাডেনিয়াম গাছ লাগালেও খুবই সুন্দর। আর ফুল না দিলেও এই গাছটার গোড়াটা এত সুন্দর হয়, যেটা দেখতেও ভীষণ ভালো লাগে। তো চলো গাছটায় কত ফুল দিয়েছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি বারবার ঘুরিয়ে ঘুরিয়ে। খুবই সুন্দর এই ফুল। এছাড়াও এই ফুল আমার ছাদ বাগানে রয়েছে ডবল প্যাটার্নের, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি চলো। সেই সাথে তোমাদেরকে এটাও বলে রাখি যে এখন কিন্তু যে কোনো জায়গায় ডাক্তারের কাছে গেলে একটাই পরামর্শ দেবে যে গাছেদের সাথে থাকো, যে কোনো রোগের মহা ঔষধ এটাই। এই যে এখানে রয়েছে একটা ডবল প্যাটার্নের অ্যাডেনিয়াম। এইগুলো কিন্তু আসলে মরুভূমি ফুল, এই জন্য আমরা এগুলোকে মরুগোলাপও বলতে পারি। আর সেই জন্যই বোধহয় এই ফুলগুলো এত কষ্ট সহিষ্ণু, এরা সহজে মরে না বা খুব প্রয়োজন ছাড়া জলেরও দরকার হয় না। এখানে রয়েছে আমার একটা বেগুনবেলিয়া বা কাগজ ফুলের গাছ, এটা বিভিন্ন কালারের হয় আর এটা ডবল প্যাটার্নের, প্রচুর প্রচুর ফুল দেয়। একবার ফুল ঝরে যাওয়ার পরই আবার নতুন করে খুব ছোট্ট ছোট্ট ফুল হয়, আবার তার থেকে অনেক অনেক পরিমাণের আমরা ফুল পেয়ে থাকি। তো চলো পরে কি আছে দেখা যাক। দেখে মনে হচ্ছে একদম ঢাকের ডগায় যে ফুলকো থাকে সেটাই। তো এখন চলে এসেছি আমি লাল করবী, যেটা সিঙ্গেল প্যাটার্ন। প্রথমে একটা দেখলে সাদা, তারপরে এটা হলো লাল সিঙ্গেল প্যাটার্ন, তারপর চলে গেলাম হরগৌরী বা দোপাটি। আর এখন এসেছি আমি সন্ধ্যা মালতীর কাছে। এটা তো দিনের বেলাতে খুবই কম ফোটে, সকালে আর সন্ধ্যেয় 2 টাইমেই দেখা যায় একে। তো এটা হলুদ আর তার উপরে সামান্য গোলাপের ছিটা। আর এইখানে রয়েছে একটা বুদ্ধজুঁই ফুল, এই ফুলটা ভীষণই সুগন্ধ ওঠে, সকালের দিকে ফোটে আবার সন্ধ্যের দিকে ঝরে যায়। তো চলো তারপর আর কি আছে দেখা যায়। এই সাদা ফুলটা গরমের সময় খুবই ভালো ফোটে আর ভীষণই সেন্ট ওঠে। আর রয়েছে এই যে গাঁদা, এটা গ্রীষ্মকালের শেষে শীতকালের শুরুতেই শুরু হয়ে যায় ফোটা, আর এখন 4 তলার থেকে। তো এখানে আমার ভিডিওটা আজকে শেষ করছি, ফিরে আসবো নতুন অন্য কোনো ভিডিও নিয়ে আবার নতুন চ্যানেলে। ততক্ষণ অবধি তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই বাগান লাগানোর চেষ্টা করো। এখন আসি, নমস্কার।